একজন ব্রিটেন বিজ্ঞানী বা সাহিত্যিক উইলিয়াম ফোল্ডিং তিনি একটা কথা বলেছিলেন যে মানুষের মধ্যে পশুত্ব ও হিংস্রতা ভাব জন্মগতভাবে রয়েছে। মানুষের মধ্যে কি আছে? পশুত্ব এবং হিংস্র ভাব জন্মগতভাবেই রয়েছে। এবার মানুষকে যদি সভ্যতা দিয়ে, সভ্য সমাজ দিয়ে ওই হিংস্র ভাবটাকে দমিয়ে রাখা যায়, ঢেকে রাখা যায়, ততক্ষণ পর্যন্ত ও কি সভ্য। ওই সভ্য সমাজ থেকে বেরিয়ে, ওই সততার বাউন্ডারি থেকে বেরিয়ে যদি কোনো এক সময় মানুষ আবার বন্য পরিবেশ পেয়ে যায়, তো খুব সহজেই মানুষ তার ওই সভ্যতার পোশাক ঝেড়ে ফেলে অসভ্য হয়ে যাবে। ওই জন্য দেখবেন আপনারা যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়া অবস্থায় খুব ভালো থাকে। যদি কোনো কারণে মাদ্রাসায় পড়া ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে গ্রামে চলে এসেছে, বাড়িতে চলে এসেছে, তো ও খুব খারাপ হয়ে যায়। গ্রামের সব থেকে খারাপ ওই ছেলেটা হয়ে যায়। কেন বলেন তো? যে একটা ভালো পরিবেশে ছিল, একটা বাউন্ডারির মধ্যে ছিল, ভালো ছিল, ওখান দিয়ে বেরিয়ে যখন ওই বন্য পরিবেশে মিশে গেল, তখন ও ওই সভ্যতার ওই বাঁধনের পোশাক ফেলে দিয়ে স্বাধীন হয়ে গিয়ে হিংস্র হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রতিনিয়ত আদেশ এবং বিধানের বাউন্ডারির মধ্যে বেঁধে রাখতে চায়। কেন? যে মানুষের স্বভাবের মধ্যে কি আছে? যে মানুষ অবাধ্য। এটা আমাদের রক্তের মধ্যে আছে, আমরা অবাধ্য, আমরা মানতে চাই না। আমাদেরকে এমন প্রত্যেকটা কাজ করতে ভালো লাগে যেটা আমাদের কেউ করতে নিষেধ করে। ডাক্তার বলে যে আপনার পেট খারাপ, ভাজা ভুজো খাওয়া যাবে না, ওটাই মন চায় খেতে। আমাদের স্বভাবের মধ্যে অবাধ্যতা বিদ্যমান, কিন্তু জীবজন্তুর মধ্যে একটা প্রিন্সিপাল আছে, নেচার ওয়াইজ বা বাই বার্থ তাদের মধ্যে একটা প্রিন্সিপাল আছে, একটা সিস্টেম আছে কি, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে তারা ওই বাউন্ডারির বাইরে যায় না। যে ছাগল ঘাস খায় সে মাংস খায় না, খায় না। যে ছাগল ঘাস খায় সে মাংস খেলে মরে যাবে, বাঁচবে না। যে পশু স্থলে বসবাস করে সে জলে যায় না, আর যে জলে বাস করে সে স্থলে আসে না। কেন যায় না? যে জানে যে স্থলে বসবাস করে সে জলে গেলে মারা যাবে, আর যে জলে বাস করে সেই স্থলে আসলে মারা যাবে। যে ঘাস খায় সে মাংস খেলে মারা যাবে। এই জন্য তাদের জীবনের ব্যাপারটা তারা বোঝে। এই জন্য কোনো একটা পশু তার সিস্টেমের বাইরে যায় না। কোনো একটা পশু তার থাকার জায়গার বাইরে গিয়ে বসবাস করে না। কোনো একটা পশু তার যে খাবার জিনিস তার বাইরে জিনিস সে খায় না। কিন্তু মানুষ অবাধ্য, মানুষ উচ্ছৃঙ্খল। মানুষের মধ্যে কি আছে? পশুত্ব, হিংস্রতা আছে। মানুষ জলেও বসবাস করে, মানুষ স্থলেও বসবাস করে, মানুষ ভূমিতেও বসবাস করে, মানুষ আকাশেও বসবাস করে, মানুষ হারামও খায়, মানুষ হালালও খায়, মানুষ সুখাদ্য খায়, মানুষ কুখাদ্য খায়। এবার মানুষকে তো একটা প্ল্যাটফর্মে আনতে হবে, মানুষকে তো ওই বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে হবে যে না, তোমাকে এখানে বসবাস করতে হবে, তোমার এটার জায়গা, তুমি এর বাইরে গেলে তুমি মারা যাবে, তোমার এটাই খাদ্য, তুমি এটা না খেলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওই বাউন্ডারির মধ্যে বাঁধার জন্যে, একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দেওয়ার জন্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের বিধানে বেঁধে দিয়েছেন। যারাই আল্লাহর ভীতি নিয়ে বসবাস করছে তারা হালাল হারামের পার্থক্য একটু মেনে, যেটা হালাল সেটা খায়, যেটা হারাম সেটা বর্জন করে। আর যারা এখনও ধর্মের বিধানের মধ্যে আসতে পারেনি, যারা এখনও নিজের জীবনে আল্লাহর বাঁধনকে, ধর্মের লাগামকে নিজে পরিধান করতে পারেনি, তারা অবাধ্য হয়ে এখনও মদ হারাম খেয়ে যাচ্ছে। তারা হালাল হারাম সব খাচ্ছে, যেটা বৈধ জায়গায় শেখানো যাচ্ছে, যেটা অবৈধ জায়গায় শেখানো যাচ্ছে। এখন আপনার আমার বিবেচনার বিষয় যে আমরা কোন শ্রেণীর মানুষ, আমরা অবাধ্য না বাধ্য? আমাদের কি ধর্মের লাগাম আছে না নেই? যদি ধর্মের লাগাম আছে তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখিয়েছেন সেই পথেই আপনাকে বসবাস করতে হবে, সেই জায়গাতে আপনাকে বসবাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে হালাল করেছে আপনাকে সেটারই সন্তুষ্ট থাকতে হবে। এর বাইরে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন। জান্নাতের যে সঠিক রাস্তা, স্পষ্ট রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি কখনোই সঠিক রাস্তায় ফিরে আসতে পারবেন না। এই জন্য ভাই আমার, অবশ্যই
সদা সর্বদা আল্লাহর বিধানকে মনে রাখতে হবে। আপনার মন কি চাচ্ছে, প্রবৃত্তি দাসত্ব না করে ধর্ম আল্লাহকে আপনাকে কি বলছে, আল্লাহর বিধান আপনাকে কি বলছে, আপনি মন চাচ্ছে এখানে যাব, কিন্তু আপনাকে ধর্ম অনুমতি দিয়েছে কিনা। আপনার মন চাচ্ছে এই খাবারটা খাবো, আপনাকে ধর্ম অনুমতি দিয়েছে কিনা। যদি অনুমতি দেই তবে আপনি খাবেন, আর না হলে আপনি খাবেন না বা সেখানে যাবেন না। এটা আপনার বা আমার করণীয়।